আমাদের গ্রামে সাংবাদিক কেন এসছে অনেকেই জানো না বা অনেকেই জানো, কারণ আজকে জলমন্ত্রী আসার কথা বা অবশ্যই আসছে, রাস্তাতে আছে, তার জন্য সাংবাদিক এসছে। সব রিপোর্টার সব সাক্ষ্য প্রমাণ নিচ্ছে যে এই নদীটা এভাবে যে কেটে যাচ্ছে, তো নদীটা কি বাঁধার ব্যবস্থা হচ্ছে না, কিন্তু না, 5 বছর ধরে নদীটা কাটছে, কিন্তু সব বস্তা দিয়ে বাঁধছে, কেউ বোল্ডার দিয়ে বাঁধছে না। তো আমার একটাই আবেদন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, জানে এই বোল্ডার দিয়ে বাঁধা হয়, জানে গ্রামবাসী সব বাস করতে পারে। গরিব মানুষ সব কোথায় যাবে বলো, এভাবে যদি নদী কাটতে লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ জলমন্ত্রী আসার টাইম হয়ে গেছে, তো সবাই চলে এসেছে, বাকি আছে জলমন্ত্রী এখন কখন আসছে। তোমরা সাথে থাকো, তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা তো চিনতেই পারছো আমাদের আমিরুল, তোমরা দেখতে পাচ্ছ সবাই এসছে। অবশ্যই ভালো করে ভিডিওটা দেখো, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না কিন্তু, কারণ এটা গরিব মানুষের হক, যে সবারই একটা আবেদন যে নদীটা জানে সুন্দরভাবে বাঁধা হয়। যেমন ধুলিয়ান ঘাট বাঁধা আছে বোল্ডার বেঁধে, তেমন জানে আমাদের নতুন শিবপুর গ্রামটাও বোল্ডার বেঁধে বাঁধা হয়, কারণ বোল্ডার না বাঁধলে নদীটা থাকছে না, বস্তা তলিয়ে যাচ্ছে। তো এভাবে আর কাজ হবে না, তো বোল্ডার দিয়ে বাঁধার জন্যই সব মুখ্যমন্ত্রী বা জলমন্ত্রী সবাই এসছে। তো তোমরা দেখো, সাথে থাকো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের একটা শেয়ারে হয়তো গরিব মানুষের জান বেঁচে যেতে পারে বা একটু ঠাঁই হতে পারে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি করে। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, তো তোমরা দেখতে পাচ্ছ আমিরুল ইসলাম। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যেন আমাদের নতুন শিবপুর গ্রামটা বোল্ডার দিয়ে বাঁধা হয়। ভিডিওটা অনেক অনেক শেয়ার করো বেশি বেশি, আমার তরফ থেকে এটাই চাওয়ার আছে। তোমরা বেশি বেশি করে খালি শেয়ার করেই চলে যাও।